এক নম্বর ভুল ধারণা হলো যে আমরা মনে করি কাফিয়া কিতাবটা অত্যাধিক কঠিন। যেরকম ছাত্ররা বলে এরকম ওস্তাদরাও বলে যে কাফিয়া কিতাব নাকি কঠিন। আসলে বাস্তবতা যদি খুঁজেন তাহলে কাফিয়া কিতাব কঠিন নয়। কাফিয়া কিতাব একদম সহজ, একদম সহজলভ্য একটা কিতাব, কিন্তু আমরা এটাকে কঠিন করে ফেলেছি। যদি হাদিয়া অর্থাৎ কাফিয়া কিতাবের একটা সরা আছে হাদিয়া নামে, এটা আল্লামা আমাদের সাইদ আহমদ ফালুনফুলি রহিমাহুল্লাহ লেখা। এটার মোকদ্দমা যদি আমরা দেখি তাহলে এতটুকু স্পষ্ট হয়ে যায় যে কাফিয়া কিতাবটা আসলেই কোনো কঠিন কিতাব নয়, এবং পড়ার লাহজা, পড়ার যে তরিকা বর্ণনা করেছেন আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু, এটা যদি আমরা দেখি কাফিয়া কিতাবের তরিকা কি, তাহলে এতটুকু আমরা মন মস্তিষ্কে বুঝে যাব যে এই কিতাবটা আসলে কঠিন কিছু নয়, কঠিন করেছি আমরাই। বলতে আমরা কিভাবে কঠিন করেছি এটা ধরেন, কিতাবটা আল্লামা ইবনে হাজিব রহিমাহুল্লাহ যে লিখছেন এটা কিন্তু এটাকে ইশকাল জবাব আকারে লেখেন নাই, উনি ওনার দৃষ্টিকোণ থেকে সংক্ষিপ্ত করেছেন, কিন্তু এটাকে আমরা ইশকাল করি। যেমন ধরেন কথার কথা, এখানে আমরা আল কালিমাতুর মধ্যে আলিফ লামটা কোন প্রকারের বললেন, আমি বললাম এখানে আলিফ লামে ইস্তেগরাকি, আলিফ লামে জিনসি। এখন এইখানে আবার প্রশ্ন করা হয় আলিফ লামে ইস্তেগরাকি কেন হবে, আলিফ লামে জিনসি কেন হবে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করা হয়। তো এই যে প্রশ্ন শুধু এখানে না, ধরেন কিছু প্রশ্ন আছে যেগুলো ছাত্রদেরকে ফায়দার জন্য বলা হয়। তো ছাত্রদের ফায়দার জন্য বলা হয় যেটা বেফায়দা, যেটার কোনো ফায়দাই নেই, সময় নষ্ট, এটা বলার তো আর কোনো প্রয়োজন নাই। এজন্য কিছু প্রশ্ন আছে এগুলো করতেই হয়। যেরকম ধরেন এইখানে আলিফ লামের প্রকারটা জানান দেওয়ার জন্য এই প্রশ্নগুলো করাই যায় বা এই আলোচনাগুলো করাই যায়, কিন্তু এমন কিছু আলোচনা আছে যেগুলো মানে অতিরঞ্জিত, যেগুলো এশকালের কোনো প্রশ্নই আসে না। এই জন্য আমরা এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের উচিত হবে ওস্তাদবৃন্দ, ছাত্রবৃন্দ যারা, এটা ইশকাল মুক্ত করে ফেলা। ইশকাল মুক্ত করে ফেলা এটা কখন আমাদের হবে, যখন আমরা ওই রিলেটিভ সরাগুলো মোতালা করব না। ওই রিলেটিভ সরা বলতে কি, ইশকাল জবাবের কাফিয়ার কিছু সরা আছে, এইগুলো যদি আমরা মোতালা না করি তাহলে আমাদের এই দৃষ্টিকোণ এই দিকেই আসবে না। কথার কথা দেখেন, ইশকাল জবাবের জন্য উর্দুতে একটা ব্যবহার হয়, উর্দু একটা সরা আছে কাশিফা নামে।